আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা দখলে কমপক্ষে 1 লাখ সেনা প্রস্তুত করছে ইসরায়েল। সিন্ধু নদ দিয়ে মোদির যুদ্ধ ঘোষণা, পাকিস্তানের জন্য চূড়ান্ত বার্তা। 5 বছর পর সীমান্ত বাণিজ্য চালুর পরিকল্পনায় ভারত, চীন। সবচেয়ে নির্যাতিত নারী নেত্রী বেগম খালেদা জিয়া, বলেছেন আজম খান। মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে আটক 1136 বাংলাদেশি। উইজডেনের শতাব্দীর সেরা তালিকায় 2বার জায়গা করে নিল বাংলাদেশ। এবারে শুনুন বিস্তারিত। গাজা দখলে কমপক্ষে 1 লাখ সেনা প্রস্তুত করছে ইসরায়েল। গাজা ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল, আর ঠিক সেখানেই নেমে আসতে যাচ্ছে এক নতুন ঝড়। আন্তর্জাতিক চাপ, সমালোচনা কিছুই থামাতে পারছে না ইসরায়েলকে। বার্তা সংস্থা আনাদুলু জানাচ্ছে, পুরো গাজা দখল করতে কমপক্ষে 80,000 থেকে 1 লাখ সেনা প্রস্তুত রাখছে ইসরায়েলি সেনাবাহিনী। নিরাপত্তা মন্ত্রিসভা ইতিমধ্যেই এই রক্তক্ষয়ী পরিকল্পনা অনুমোদন করেছে। এই অভিযানে তারা চায় গাজা সিটি থেকে লাখো ফিলিস্তিনিকে উচ্ছেদ করে এমন এক প্রশাসন বসাতে যেখানে না থাকবে হামাস, না থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ভাবুন, একটি সম্পূর্ণ শহর দখল, মানুষের ঘরবাড়ি, জীবন সব ছিনিয়ে নেওয়ার নীল নকশা তৈরি হয়ে গেছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 61,700 এর বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত রক্ত আর ধ্বংসের পরও গাজা কি বাঁচবে এই আগ্রাসনের হাত থেকে? সিন্ধু নদ নিয়ে মোদির যুদ্ধ ঘোষণা, পাকিস্তানের জন্য চূড়ান্ত বার্তা। ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এমন হুঁশিয়ারি আগে শোনা গেছে কি? স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে মোদির ঘোষণা, রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না। দিল্লির লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট জানিয়ে দিলেন, সিন্ধু নদ দিয়ে 1960 সালের চুক্তি, যা পাকিস্তানের জন্য ছিল জীবনরেখা, তা আর ফিরবে না। কৃষকদের নামে, দেশের স্বার্থে ভারতের মাটি দিয়ে বয়ে যাওয়া নদীর পানি কেবল ভারতের জনগণের জন্য। পাকিস্তানের অনুরোধ একাধিকবার এসেছে, চুক্তি ফিরিয়ে দিন। কিন্তু পেহেলগামে 26 নিরীহ মানুষের রক্তের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, বর্তমান শর্তে কোনো সমঝোতা নয়। শতদ্রু, বিপাশা, রবি ভারতের হাতে, আর সিন্ধু, ঝিলম, চন্দ্রভাগার পানি পাকিস্তানের ভাগ। এই ভারসাম্য ভেঙে যাচ্ছে। প্রশ্ন হলো, এই পানির হিস্সা নিয়ে কি দুই দেশের সীমান্তে নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে? 5 বছর পর সীমান্ত বাণিজ্য চালুর পরিকল্পনায় ভারত, চীন। যে দুই দেশ সীমান্তে একে অপরের রক্ত ঝরিয়েছে, তারা কি আবার হাত মিলাতে যাচ্ছে? 5 বছর আগে 2020 সালের সীমান্ত সংঘর্ষে ভারত চীনের বাণিজ্যের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই দরজা আবার খোলার প্রস্তুতি চলছে। ডন নিউজ জানিয়েছে, উভয় দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করতে আলোচনায় বসেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী সোমবার যাচ্ছেন নয়াদিল্লি। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গিয়েছিলেন বেইজিং। বিশ্লেষকরা বলছেন, এই শুধু বাণিজ্য নয়, বরং কূটনীতির নতুন খেলা, যেখানে অর্থনীতি আর রাজনীতি একসাথে মিশে গেছে। ট্রাম্পের শুল্কযুদ্ধের ভেতর ভূরাজনৈতিক অস্থিরতার মাঝে নয়াদিল্লি কি চীনের সাথে সম্পর্ক মেরামত করছে, নাকি নতুন কোনো পরিকল্পনার পথে হাঁটছে? আর এতে সীমান্তবর্তী জনগণের ভাগ্যে কি আসছে, উন্নতি নাকি নতুন ষড়যন্ত্র? সবচেয়ে নির্যাতিত নারী নেত্রী বেগম খালেদা জিয়া, বলেছেন আজম খান। দেশের সবচেয়ে নির্যাতিত নারী নেত্রী, মৃত্যুর মুখোমুখি হয়েও যিনি মাথা নত করেননি, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছোট ছেলের অকাল মৃত্যুর শোক, সেনা সমর্থিত শাসনের দমন, আর আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী নির্যাতন, কোনোটাই তাকে থামাতে পারেনি। তিনি বলতেন, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, এই দেশই আমার ঠিকানা। 18 কোটি মানুষের জন্য আলোর প্রদীপ, গণতন্ত্রের প্রতিটি আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের প্রান্তে প্রান্তে ছুটেছেন মানুষের অধিকার ফেরাতে। আজ তার 80তম জন্মবার্ষিকীতে টাঙ্গাইলের সখীপুরে দোয়া মাহফিলে নেতারা এক বাক্যে বললেন, এই দেশপ্রেমিক আপোষহীন নেত্রীর বিকল্প নেই। কিন্তু প্রশ্ন থেকে যায়, দেশ কি তার প্রকৃত ত্যাগকে আজও মূল্যায়ন করেছে? মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে আটক 1136 বাংলাদেশি। মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে বন্দী 1136 বাংলাদেশি। কিন্তু প্রশ্ন হলো, ওরা কি শুধু অবৈধ প্রবেশের জন্য ধরা পড়েছে, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো গল্প? 2025 সালের 6 জুলাই পর্যন্ত দেশটির 20টি ডিটেনশন ক্যাম্পে প্রায় 18,000 বিদেশি আটক। এর মধ্যে 13,000-এর বেশি পুরুষ, প্রায় 4,000 নারী, আর 10% শিশু, যাদের কেউ কেউ বাবা মায়ের সঙ্গেই ধরা পড়েছে। জাতীয়তার তালিকায় শীর্ষে মিয়ানমার, এরপর ইন্দোনেশিয়া, আর তৃতীয় স্থানে আমাদের বাংলাদেশ। 1,000-এরও বেশি ভাই বোন এখন প্রবাসের মাটিতে লোহার শিকলে বন্দী।
গড় আটক মেয়াদ 0 থেকে 3 বছর। অথচ ইউএনএইচসিআর এর কোনো সুরক্ষা কার্ড তাদের হাতে নেই। প্রশ্ন হলো, এই মানুষগুলো কি কেবল ভাগ্যের শিকার, নাকি তাদের আমরা হারাচ্ছি প্রবাস জীবনের নিরাপত্তা যুদ্ধে? উইজডেনের শতাব্দীর সেরা তালিকায় 2বার জায়গা করে নিল বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। সেখানে 2বার বাংলাদেশের নাম। কিন্তু কোন 2 সিরিজ আমাদের ক্রিকেট ইতিহাসকে এই গৌরব এনে দিল? একটি সিরিজ আমাদের ঐতিহাসিক জয়, আরেকটি সিরিজে রয়ে গেছে কষ্টের স্মৃতি। 2016 সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর গল্প, যেখানে তরুণ মেহেদী হাসান মিরাজ অভিষেকেই ইংলিশদের গুড়িয়ে দিয়েছিলেন। চট্টগ্রামে হারের পর মিরপুরে তার 6 উইকেটের ঝড়ে 108 রানের জয় আজও ভোলার নয়। আরেকটি 2011 সালের সেই অবিশ্বাস্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সবাই ভেবেছিল দুর্বল দল নিয়ে এলে জেতা অসম্ভব, কিন্তু কাইল মেয়ার্সের 210 রানের মহাকাব্যিক ইনিংস আর ধারাবাহিক লড়াইয়ে সিরিজ 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছিল তারা। তবুও ক্রিকেটের নাটকীয়তায় এই সিরিজ জায়গা করে নিয়েছে সেরা 15-তে। একবার জয়ের গৌরব, আরেকবার পরাজয়ের কষ্ট, দুটোই আমাদের ক্রিকেটকে বিশ্বমঞ্চে রেখে গেছে স্মরণীয়ভাবে। এই গর্ব চিরকাল আমাদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।